সবচাইতে বড় গুপ্ত দল হলেন বিএনপি, যাদের নেতা 17 বছর দেশ ছেড়ে পালিয়েছিলেন। শিলংয়ে ছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব, এবং যেই কথা বারবার এখানে এসেছে যে আপনারা গত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান সাহেবের ব্যাপারে বললেন উনি জামাতের লোক, এমনকি একটু আগে কাজী মনিরুজ্জামান ভাই বললেন যে গত সরকার নাকি জামাত ইসলামের সরকার ছিল। অন্তর্বর্তীকালীন সরকার যদি জামাত ইসলামের হবে, তা আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং করে কেন ক্ষমতায় বসালো? যে জামাত ইসলামের সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। এমনকি ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ভাইকে নিয়ে বললেন যে উনি নাকি বলেছেন ধর্ষণ হয়েছে পরকীয়া করা ভালো। মানে বলে একদম ওনার মন করা বক্তব্য, উনি যা খুশি তাই বলেছেন। এই সমস্ত কথার আসলে জবাব দেওয়ারও কিছু নেই। উনি যা মন চাই তা বলেন, কোনো প্রমাণ নেই, ডকুমেন্ট নেই। সুতরাং আমি ওইসব বিষয়ে কিছু বলতে চাই না। আজকে যে বিষয়ে আপনি আলোচনা করছিলেন যে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে সংঘর্ষ, এবং সর্বশেষ একটি বিষয় আপনি উত্থাপন করলেন যে আজকে সংসদ ভবন পর্যন্ত উত্তপ্ত হয়েছে। আজকে সংসদ ভবনের ভেতরে গুপ্ত গুপ্ত বলে পুরো সংসদ উত্তপ্ত। আজকে অত্যন্ত আমরা জাতি হিসেবে আমরা হতাশ এবং পরিতাপের বিষয় যে সংসদে প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়। ওই সংসদে দাঁড়িয়ে যখন মাননীয় সংসদ সদস্যবিন্দু এই গুপ্ত আর রাজাকার এই সমস্ত জিকির বলে বলে সময় পার করে আপনার আমার ট্যাক্সের টাকা ফুরিয়ে এই সমস্ত আজগবি কথা বলে, দেশে তেলের সংকট, বাড়িতে বিদ্যুৎ নেই, 24 ঘন্টার ভেতরে আজকে 18 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। আজকে সেটা সমাধানের কোনো কথা নেই সংসদে। আজকে নির্লজ্জের মতো মন্ত্রী বলছেন বাংলাদেশে তেলের কোনো সংকট নেই, অথচ 2-3 ঘন্টা ধরে আমরা লাইন ধরে পাম্পে গিয়ে তেল পাচ্ছি না। তেলের কেন আমরা পাচ্ছি না? আপনি বলছেন সংকট নেই, তার কোনো সমাধানের উপায় সংসদে বের না করে আজকে সংসদেও যখন এমপি মন্ত্রীরা এই গুপ্ত আর রাজাকার ইস্যু উঠিয়ে সংসদকে উত্তপ্ত করে, এদের এই ব্যবহার দেখেই পতিত স্বৈরাচারদের কথা মনে হয়। আজকে পতিত স্বৈরাচারদের মতোই তার আচার আচরণ শুরু করেছে। আজকে ছাত্র শিবিরের জন্য বড়ই হতভাগা। ছাত্র শিবির বড়ই হতভাগা এই জন্য বললাম, আজকে ছাত্র শিবির যাদের সঙ্গে ছাত্র রাজনীতি করছেন তাদের অধিকাংশই 2 সন্তান 4 সন্তানের বাবা। কারো বয়স 40 বছর, কারো বয়স 35 বছর। অধিকাংশই যাদেরকে আদু ভাই বলা হয় পড়াশোনা শেষ হয়েছে 10 বছর আগে, এখনো তারা ছাত্র দলের নেতা। মানে তার সেই পদটা ধরে রাখতে হবে। যেখানে ছাত্র শিবিরের কেন্দ্র নেতাদের বয়স দেখেন 20 বছর, 25 বছর, 26, 27, 28 বছর পড়াশোনা শেষ, ওর দায়িত্ব পালন শেষ। আর ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, এবং বিশেষ করে গতকালকে চট্টগ্রামে যারা অস্ত্র শস্ত্র নিয়ে রামদা নিয়ে হামলা করেছেন প্রত্যেকের বয়স অন্তত দেখেন 35-40 বছর হবে। এরা কোন স্কুলের ছাত্র, কোন কলেজের ছাত্র, কোন ভার্সিটির ছাত্র? এটা আজকে জাতির কাছে প্রশ্ন। যেই রকম ভাবে ছাত্রলীগ এই ভাড়াটিয়াদেরকে একত্রিত করে সন্ত্রাসী কায়দায় ক্ষমতা টিকে রাখতে চেয়েছিল, একই পথে ছাত্রদল হাঁটছে এবং অছাত্রদেরকে একত্রিত করে, টোকাই এবং সন্ত্রাসদেরকে একত্রিত করে নতুন একটা বিশৃঙ্খলা করে তারা এই ক্যাম্পাসগুলো, হলগুলো দখল করার ষড়যন্ত্র করছেন। বেগম খালেদা জিয়ার একটি কথা মনে পড়ে গেলেন, তিনি বলেছিলেন যে টোকাই দিয়ে তোমরা দলকে ভারী করো না। আজকে সেই কাজটি কিন্তু ছাত্র দল করছেন, সেই কাজটি বিএনপি করছেন। ছাত্র দলের মিছিলে যাদের খুঁজে পাবেন 80% ছাত্র নেই, অছাত্র। পড়াশোনা শেষ, কেউ 2 সন্তানের বাবা, কেউ 4 সন্তানের বাবা, কারো দাড়ি মোচ পেকে গেছে 40 বছর, 45 বছর। এদেরকে ধরে নিয়ে এসে দায়িত্ব দিয়েছেন সন্ত্রাসী চাঁদাবাজদের ধরে নিয়ে এসে মিছিলের মধ্যে ঢুকাইয়া ছাত্র শিবিরকে তারা হামলা করছেন। আজকে ছাত্র শিবিরের জন্য এটাই হতভাগা যে তারা ছাত্র রাজনীতি করছেন সব অছাত্রদের সঙ্গে। তারা ভালো কোনো ছাত্রও খুঁজে পায়নি যে যাদের সঙ্গে 24 পরবর্তী বাংলাদেশে সুন্দর একটা পলিটিক্স বা সহাবস্থান করে রাজনীতি করা যায়। তবে গতকালকে আমরা চট্টগ্রাম সিটি কলেজে দেখেছি ওদের সেই সমস্ত আদু ভাই সন্ত্রাস জঙ্গিদেরকে হাতে অস্ত্র দিয়েও তারা হাতে রামদা নিয়েও টিকতে পারেনি। ছাত্র শিবিরের ভাইরা যখন নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দৌড়ে যাচ্ছিলেন, ওরা কিন্তু রামদা চাকু নিয়ে পালাতে বাধ্য হয়েছেন। তার মানে বোঝা যায়, প্রমাণ হয়েছে যারা সত্যের পক্ষে থাকে, হকের পক্ষে থাকে,
তাদের অন্তরে শক্তি থাকে, তাদের অন্তরে জোর থাকে। আর যারা জালেম হয়, যারা বেঈমান হয়, গাদ্দার হয়, মুনাফিক হয়, যারা সন্ত্রাস হয়, তাদের অন্তরে জোর থাকে না। সুতরাং আজকে ছাত্র দল সেজে যারা হুমকি দিচ্ছেন, আজকে দেখলাম এক ছাত্র দল নেতা বললেন যে আমাদেরকে যদি একজনকে মারা হয় আমরা 10 জনকে মারবো, একজনের রক্ত ঝরালে আমরা 100 জনের রক্ত ঝরাবো। এইরকম বক্তব্য কিন্তু ছাত্রলীগ দিত, এবং ছাত্রলীগ বলেছিল আওয়ামী লীগ সরকার টিকে রাখার জন্য একমাত্র ছাত্রলীগই যথেষ্ট। আজকে তারা কিন্তু মামুবাড়ি দিল্লি পালিয়ে চলে গেছেন এই সমস্ত বড় বড় কথা বলি। সুতরাং ছাত্রলীগের কাছ থেকে পতিত স্বৈরাচারদের থেকে শিক্ষা নেন। একজন মরলে 10 জনকে মারবেন, 100 জনের রক্ত ঝরাবেন, এত পাওয়ার এবং শক্তি ক্ষমতা কোথায় ছিল? যে কথা বারবার বলতে হয় যে বেগম জিয়ার বাড়ির সামনে যখন বাড়ির ট্রাক ছিল তখন আপনাদের এত ক্ষমতা ছিল না কেন, এত রাজত্ব ছিল না কেন, এত পাওয়ার ছিল না কেন? তখন ছিলেন বিড়াল সেজে। বিএনপি যখন বিরোধী দল থাকে তখন বিড়াল হয়ে থাকে, আর যখন সরকারি দল ক্ষমতায় যায় তখন তারা বাঘ সিংহ সাজতে চায়। এটাই আমাদের জন্য বড় হতভাগা এবং বড় হতাশা। সবচাইতে বড় গুপ্ত দল হলেন বিএনপি, যাদের নেতা 17 বছর দেশ ছেড়ে পালিয়েছিলেন। শিলংয়ে ছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব, এবং যেই কথা বারবার এখানে এসেছে যে আপনারা গত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান সাহেবের ব্যাপারে বললেন উনি জামাতের লোক। এমনকি একটু আগে কাজী মনিরুজ্জামান ভাই বললেন যে গত সরকার নাকি জামাত ইসলামের সরকার ছিল, অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার যদি জামাত ইসলামের হবে তা আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং করে কেন ক্ষমতায় বসালো? এটাই জাতির কাছে প্রশ্ন। আর যেই খলিলুর রহমানকে নিয়ে আপনাদের এত চুলকানি, আবার তাকে ফুলের তোড়া দিয়ে নিয়ে এসে আপনার পররাষ্ট্রমন্ত্রী কেন বানাইলেন? তার মানে বোঝা যায় ইঞ্জিনিয়ারের মাস্টার মাইন্ড ছিল এই খলিলুর রহমান সাহেব। আগে বিরোধিতা করে নাটক করেছিলেন, জাতিকে বোঝানোর চেষ্টা করছিলেন যে উনি অন্য দলের, আমাদের না, অথচ কামটা ওনাকে দিয়েই করে নিয়েছেন আপনারা। এই জন্য আপনি বললেন যে ওদেরকে কিছু তো মূল্যায়ন করতে হবে। এটাই আপনারা জাতির সঙ্গে গাদ্দারি করেছেন। মূল্যায়ন করার নামে তাদের মন্ত্রী বানানোর লোভ দিয়ে তাদের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে আজকে আপনার ক্ষমতায় বসেছেন। আজকে রিজওয়ানা হাসানা যখন বলে যে জামাত ইসলাম ইসলামপন্থীদের আমরা ক্ষমতায় আসতে দেইনি, মেইন স্ট্রিমে আমরা যেতে দেইনি, তখনই কিন্তু প্রমাণ হয় যে অন্তর্বর্তী সরকারের মধ্যেই বিএনপির গুপ্তরা বসেছিলেন। অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল আপনাদের আইনমন্ত্রী কেমনে হয়? গুপ্ত কারা? নিজেদের মনে প্রশ্ন করেন, আইনাই নিজেদের চেহারা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। নিজেরা গুপ্ত সেজে কাজ করে আজকে জামাত ইসলাম শিবিরকে গুপ্ত বলে নিজেদের গুপ্ত ঢাকার চেষ্টা করছেন। আজকে এটা জাতির কাছে প্রশ্ন। সুতরাং এই সমস্ত কথা বলে আর জাতিকে ভুল বোঝানো যাবে না। আজকে জাতি সচেতন। আর আপনারা বারবার বলছেন যে মনিরুজ্জামান ভাই বললেন যে জামাত ইসলামের নেতারা সবচেয়ে বড় মিথ্যাবাদী। জামাত ইসলামের নেতাদের মিথ্যাবাদী বললেন, অথচ আপনাদের দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত সপ্তাহে তিনি টাঙ্গাইলে গিয়ে লক্ষ জনতার মিডিয়ার সামনে বক্তব্য দিলেন যে ভাসানী সাহেব নাকি 79 সালে তারেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। ভাসানী মারা গেলেন 76 সালে, আর আপনাদের নেতার হাতে ধানের শীষ উঠাইয়া দিলেন 79 সালে। কবর থেকে উঠে এসেছিলেন নাকি? তখন আপনাদের নেতাদের মিথ্যাবাদী মনে হয় না। আর আপনি বলেছেন জামাত ইসলামের নেতারা সবচেয়ে বড় মিথ্যাবাদী। এবং একটি আগে আপনি যে সমস্ত অভিযোগ করেছেন যে জামাত ইসলামের নেতা ধর্ষণ করেছে, ছাগলকে ধর্ষণ করেছে, ডক্টর তাহির ভাই বলেছে ধর্ষণের চেয়ে ভালো, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আপনি যে নামের আগে ডক্টর লাগান, আমি আশ্চর্য হই আপনি কেমন শিক্ষিত। ডক্টর লাগিয়ে এমন আজগবি কথা বলেন যার কোনো প্রমাণ নেই, তথ্য নেই। আজগবির মতো পাগল ছাগলের মতো যা মনে আসে আপনি তাই করে ফেললেন। আমি সুতরাং বলতে চাই ভাই, এমন সব কথা বলেন না যার দ্বারা মানুষের কাছে অপমানিত হন। আজকে